আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। এই যে শুনেন, আপনাকেই বলছি, আপনি কি কোরআন পড়তে পারেন? আপনি কি সহিশুদ্ধ করে নামাজ পড়তে পারেন? এবং আপনি কি নামাজের সকল সূরাগুলো সহিশুদ্ধ করতে পারেন? আপনি যদি না পারেন, আমাদের এই ক্লাসটা প্রতিদিন একটা করে ক্লাস করেন, ইনশাআল্লাহ আপনি সহিশুদ্ধ করে কোরআন পড়তে পারবেন এবং নামাজের যত সূরা, মাসনুন দোয়া সব কিছু ইনশাআল্লাহ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা এই ক্লাসটা কাদের জন্য? যারা কোরআন পড়তে পারে কিন্তু কোরআন শুদ্ধ না, কোরআন কয়েকবার খতম দিছে কিন্তু শুদ্ধ না, তাদের জন্য। যারা সূরা বানান করে পড়ে কিন্তু সূরাগুলো শুদ্ধ হচ্ছে না, তাদের জন্য। এবং যারা বেসিকটাই শুরু করবে, কোরআনের হরফটাই দিয়ে শুরুটা করবে শুদ্ধ দিয়ে, এই তিন শ্রেণীদের জন্য এই ক্লাস। ইনশাআল্লাহ আপনি প্রতিদিন একটা করে ক্লাস করেন, আপনিও শুদ্ধ করতে পারবেন। তো জন্য আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম একটা হরফ নিয়ে কথা বলি, সেটা হলো আলিফ। আলিফ আমরা অনেকভাবে উচ্চারণ করি। হুজুর, আমরা কোরআন পড়তেছি, আলিফ কেন পড়বেন? সর্বপ্রথম আমি যেটা বলি, কোরআন শুদ্ধ করার জন্য আরবি হরফ যার শুদ্ধ হয় না, তার কখনোই কোরআন যদি 100 খতম দেয় তাও কোরআন শুদ্ধ হবে না, শুদ্ধ হবে না। তার জন্য আরবি হরফ শুদ্ধ করতে হবে, করতেই হবে। তাহলে আলিফ, আলিফটা শক্ত করে উচ্চারণ করতে হবে। কি করে? শক্ত করে। আমরা যখনই আলিফটা বলবো, আলিফ শক্ত করে। আমরা যদি বলি আলিফ বা, হবে না, এইভাবে না। আলিফ বে, এইভাবে না। আমাদের কীভাবে পড়তে হবে? আলিফ, আলিফ, এইভাবে। যেমন আমরা সূরা বাকারায় প্রথম কি বলি? আলিফ লাম মিম। আমরা এখানে বলি আলিফ লাম মিম। আলিফ। আমরা যদি এইখানে আমরা কোরআনে যেরকম পড়ি, আমরা অন্যরা কীভাবে বলি? আলিফ লাম মিম। এটা একটা পড়া। এইভাবে যদি পড়ি আলিফ লাম মিম, আলিফ লাম মিম, অশুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ, যেখানে শুদ্ধ করতে আসি সেখানে অশুদ্ধ পড়ে যায়, আল্লাহ তাআলা ভয়ঙ্কর কিছু আযাব রাখছেন। তাহলে আজ থেকে আমরা কি বলবো? প্রতিটা হরফ পড়বো আর প্রতিটা হরফে আমরা শুদ্ধ করে পড়বো, যেখানে যে স্থানে থাকুক কোরআন শুদ্ধ হবে 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 ইনশাআল্লাহ। তাহলে কীভাবে পড়বো? আলিফ, আলিফ, আলিফ লাম মিম, এইভাবে। আর যদি বলি আলিফ লাম মিম, শুদ্ধ না। তাহলে আজ থেকে আলিফটা শক্ত করে। আলিফের পরে কি হলো? বা, বাটা নরম করে। বা, বা, বারবার প্র্যাকটিস করা, বারবার কি প্র্যাকটিস করা। আলিফ বা, বাটা নরম করা। যেমন বিসমিল্লাহ, বিস, বাটা নরম করে। আমরা যদি শক্ত করে পড়ি বিসমিল্লাহ, না, এইভাবে না। এইভাবে প্রতিটা এক একটা হরফ একটু, প্রতিদিন একটা হরফ প্র্যাকটিস করেন। প্রতিটা হরফ যদি এভাবে আমরা প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ কোরআন শুদ্ধ, কোরআন শুদ্ধ। তাহলে কিভাবে বলতে হবে? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, রব্বিল, রব্বিল, এইভাবে। তাহলে আলিফ বা, তা, তাটা কি করে? তাটা আমরা সামনে যখন কোরআনে যাব তখন তাটা আমরা বলে দিব, তা। তাহলে আমাদের আজকে যেইটা, আপনারা কোরআন 1 মাসের মধ্যে কোরআনের হরফ চিনতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআনের পেজ সামনে রেখে কেউ কি মিথ্যা কথা বলে? না। আমাদের কোরআনের পিপাসা আমাদের বাংলাদেশের মধ্যে 1 নম্বর। এই 1 নম্বরের থেকে কেউ কি বদনাম করতে পারে? না। কোরআনের পেজ সামনে রেখে আপনারা 1 মাসের মধ্যেই আপনারা কোরআন পড়তে পারবেন। এইটা আমি কোরআনের সামনের পেজ রেখে বলতেছি, আরবি হরফের পেজ রেখে। ইনশাআল্লাহ সাথে থাকেন, প্রতিটা ক্লাস নিয়মিত করেন, ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন। তাহলে আজকে আবার বলে দে, আলিফটা শক্ত করে, আলিফ বা, বাটা নরম করে, তা। এইভাবে ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কোরআন শুদ্ধ হবে।